যতক্ষণ পর্যন্ত ওই বুড়িমারি আলতনগর ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করবে না, লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। রাজপথে, সড়ক পথে, রেলপথে আমরা বিভিন্ন মিছিল, মিটিং, সভা সমাবেশ, মানববন্ধন, রাস্তা অবরোধ করেছি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিথ্যা আশ্বাস দিয়ে সেই সময়কার আন্দোলনকে তারা বাধাগ্রস্ত করেছিল। তাদের এই মিথ্যা আশ্বাসের কারণে আমরা আজ পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত দাবিটি এই অঞ্চলের মানুষের পূরণ হয়নি। আমি আজকের এই মেডিকেল মোড়ের অবস্থান কর্মসূচি থেকে ওই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা রংপুরের মানুষ, রঙের রসে ভরপুর এই রংপুরের মানুষের একটি সংগ্রামী ইতিহাস আছে। এখানে স্বাধিকার আন্দোলন হয়েছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নারী আন্দোলন হয়েছে, নুরুল দিনের কৃষক আন্দোলন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার মানুষ তাদের প্রাণ দিয়ে তাদের অর্জিত স্বাধীনতা আমরা অর্জন করেছি। 2024 সালে রংপুরের কৃতি সন্তান আবু সাইদ বুকে তাজা রক্ত দিয়ে এদেশের মানচিত্র থেকে চিরদিনের জন্য অবৈধ খুনি বেঈমান ফ্যাসিস্ট তাবেদার অকার্যকর সরকারের পতন ঘটেছে। সর্বোপরি উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে চলমান তিস্তা বাঁচাও আন্দোলনে আমরা 100% সফলের পথে। আজকের এই সকল সফলতার আন্দোলনকে স্মরণ করে দিতে চাই, আমরা যে দাবি নিয়ে আজকে এই মেডিকেল মোড়ে অবস্থান গ্রহণ করেছি, যতক্ষণ পর্যন্ত ওই বুড়িমারি আলতনগর ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করবে না, লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলাচল করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।